ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় এবার সরাসরি নিশানায় শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক অবকাঠামো। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত 30টি বিশ্ববিদ্যালয়, 763টি স্কুল এবং 322টি স্বাস্থ্যকেন্দ্র ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। হুমকি দেওয়া হয়েছে বিদ্যুৎ কেন্দ্র ও পানি শোধনাগারে হামলার। এসব হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিযোগ 100-রও বেশি মার্কিন আইন বিশেষজ্ঞের। যুদ্ধের নীতিকে বুড়ো আঙুল দেখানো, সভ্যতাকে দমড়ে মুচড়ে স্বার্থ হাসিল করা ও জয়ের বিনিময়ে যুদ্ধাপরাধ একটাও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য নতুন কিছু নয়। কিন্তু ইরানে মাত্র ৩৫ দিনেই যেন নিজেদের বর্বরতার রেকর্ড ভাঙতে যাচ্ছে মার্কিন জায়নবাদী জোট। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী এ পর্যন্ত ৭৫০-র বেশি স্কুল, লক্ষাধিক বেসামরিক স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে প্রায় ২৩,০০০ বাণিজ্যিক প্রতিষ্ঠান, ৩৫০ স্বাস্থ্যকেন্দ্র, ১৮টি বৈজ্ঞানিক ও শিক্ষা প্রতিষ্ঠান এবং ২০টি রেড ক্রিসেন্টের অবস্থান। স্বাস্থ্য খাতেও ক্ষয়ক্ষতি ব্যাপক। শত বছরের পুরনো পাস্তুর ইনস্টিটিউটে হামলার পর সম্পূর্ণ স্বাস্থ্যসেবা বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। মার্চ থেকে এ পর্যন্ত ২০টির বেশি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে জরুরি সেবার কাজে নিয়োজিত 3টি হেলিকপ্টার, 46টি অ্যাম্বুলেন্স ও 48টি অপারেশনাল যান। নিহত হয়েছেন 4 রেড ক্রিসেন্ট কর্মী, 2 অন্তঃসত্ত্বা নারী এবং 24 চিকিৎসা কর্মী। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। শিক্ষা প্রতিষ্ঠানে হামলার চিত্র আরও উদ্বেগজনক। যুদ্ধ শুরুর পর থেকে অন্তত 30টি বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে। সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের লেজার অ্যান্ড প্লাজমা রিসার্চ ইউনিট। গুড়িয়ে দেয়া হয়েছে তেহরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্যাটেলাইট গবেষণা কেন্দ্র। যদিও সরকার ক্লাস অনলাইনে নেয়ায় এড়ানো গেছে প্রাণহানি। আন্তর্জাতিক আইনে এ ধরনের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা সম্পূর্ণ নিষিদ্ধ। এরপরও 48 ঘন্টার মধ্যে বিদ্যুৎ কেন্দ্র ও বিশুদ্ধ পানি স্থাপনায় একযোগে হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। 100-রও বেশি মার্কিন আইন বিশেষজ্ঞ এসব হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের গুরুতর লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।